তার মুখ থেকে বেরিয়েছি, চেম্বার বন্ধ হওয়ার টাইম হয়ে গেল, এখনো একটা রুগী নেই। কি যে আজকে দিনটা গেল। দেখি আর 10 মিনিট দেখেই চেম্বার বন্ধ করবে। আর ভালো লাগে না একা বসে থাকতে। আজকে মেয়েটাও আসেনি, কাজের মেয়েটা, যা কিছু আমাকে একা করতে হবে। দেখি একটু জল খাই। ডাক্তারবাবু আছেন নাকি? কে? ডাক্তারবাবু আছেন নাকি? কে? এই এসছি আমি। ও আরে আসুন আসুন। না আছি, আর 10 মিনিট খুব জোর থাকতাম। আপনি ভালোই করেছেন। আর একটু দেরি করে আসলে আমাকে পেতেন না। হ্যাঁ হ্যাঁ আসুন, আজকে এত রুগীর চাপ তো। ও আচ্ছা, ভাবলাম হয়তো আপনি চলেই গেছেন। আচ্ছা ঠিক আছে, আসছি। আচ্ছা আসুন। আচ্ছা, তো পেশেন্ট দেখতে পাচ্ছি না সেইভাবে। এই তো ছাড়লাম। ও আচ্ছা, হ্যাঁ আসুন আসুন। বলুন। কি প্রবলেম? প্রবলেম বলতে রাতে ঠিকঠাক ঘুম হচ্ছে না। ঘুম হচ্ছে না? একবারেই ঘুম হচ্ছে না। আচ্ছা, আর যা খাচ্ছি সবই অ্যাসিডিটি পেয়ে যাচ্ছে। আর আর ইদানিং দেখছি চুলটা খুব উঠছে। ঘুমটা যাতে ঠিকঠাক হয় সেরকম একটা ওষুধ না। পায়খানা ক্লিয়ার হয় না? না, পায়খানা ক্লিয়ার হয় না মানে কোনোদিন হয় কোনোদিন হয় না, দু একদিন আবার হয়ও না। হ্যাঁ একদম ঠিকই বলেছে। আর বুকে ব্যথা করে? হ্যাঁ, বাঁ দিকটা হালকা ব্যথা করে মাঝে মাঝে। আর কোমরে ব্যথা করে? করে মাঝে মধ্যে করে। পেটের মধ্যে আওয়াজ করে, ভুটভাট মুগা এরকম টাইপের কোনো আওয়াজ হয়? মাঝে মধ্যে হয়, অত বুঝতে পারি না। জলটা কম খান? খাই কিন্তু খুবই কম, মানে 4-5 লিটার জল এখনো খাওয়া হয় না। কমই খাই। আর সবজিটা কম খান? সবজি খেতে একবারই ভালো লাগে না। জল খাবেন না, সবজি খাবেন না, অথচ চুল উঠবে না, এটা হয়? কি করব বলুন, এখন বুঝতে পারছি না। এমন কিছু আমার কাছে চিকিৎসা করলে আমি যেটা যেভাবে চলতে বলবো সেভাবে কিন্তু চলতে হবে। আমার কথা না শুনলে আমি কিন্তু কিচ্ছু করতে পারবো না। না না চলবে। ঠিক আছে, দেখে দিচ্ছি। জোরে জোরে নিঃশ্বাস, জোরে জোরে, জোরে জোরে, আরো জোরে, আর পারছি না। আরো জোরে। হা করে নেব। একটু বলুন। এখনই পড়ে যেতে।
ফ্রিজের জল খুব খাওয়া হয়? খাই, এইটা গরম পড়েছে। আর আইসক্রিম খুবই খাওয়া হয়, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম? হ্যাঁ খাই। ও, অথচ দই খাওয়া হয় না? টক দই খাওয়া, টক দই খেতে ডাব ভালো লাগে খাওয়া, না। আখের রস খাওয়া হয় না? এগুলো টক দই একবারে ভালো একটু লাগে না। ফল খাওয়া হয় না? অথচ এই যে বাজারের খাবার, মোগলাই, এগরোল, চাউমিন, বার্গার, হ্যাড্ডা ব্যাড্ডা, এসবগুলো খুব খাওয়া হয়। বাহ, তা যাই হোক, চুল তো দেখলাম অনেক বড় বড়, খুব বড় চুল তো, একটু দেখি। বাহ, ঠিক, দেখি না। আপনার এত বড় চুল, সত্যি এই চুল দেখাই যায় না, এত বড় চুল, সত্যি কি সুন্দর, এত বড় চুল। চুল তো দারুণ করেছে, চুলের তো খোপাটা কত বড় মোটা, আর আপনার গোছও আছে চুলের, এত বড় চুল, বাবা দেখাই যায় না। এখনকার যুগে তো এত চুল, এত বড় চুল তো দেখাই যায় না, এত অনেক চুল। সত্যি খুব ভালো লাগছে আপনাকে, এত বড় চুল। তো আপনার চুলটা তো খুব বড়। বেশ বড় চুল, কিন্তু থাকছে না, উঠে যাচ্ছে তো সব, কি করবো। ঠিক আছে, আমি ওষুধ দিয়ে দিচ্ছি, কিন্তু হ্যাঁ খেয়ে দিচ্ছি। আপনি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার চুল দেখেই গেলেন, প্রেসক্রিপশনটাই তো দিলেন না। না, আপনার চুলটা খুব বড় দেখলাম, চুলটা একটু খুলবেন, একটু দেখি। চুলটা খুব বড়, চুল পড়া যাতে বন্ধ হয়ে যায় সেরকম ওষুধ দিতে আরে হবে। এমন ওষুধ দেব 5 দিনে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে। 5 দিন, মাত্র 5 গুনে গুনে। আজকে থেকে ঠিক আছে, আপনি প্রেসক্রাইব করে দিবেন, নামটা লিখে দেবেন। আজকে কত তারিখ? আজকে থেকে গুনে গুনে 5 তারিখ। ঠিক আছে, 5 দিনের মধ্যে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে, চিন্তার কিছু নেই। ঠিক আছে, কিন্তু একটু চুলটা খুলুন। এখানে বসবো? এখানে বসতে পারেন, ওখানে বসতে পারেন, যেখানে আপনার সুবিধা হবে। যেখানে বলুন সেখানে বসবো। না না, আপনি কিন্তু চুল পড়াটা যাতে বন্ধ হয়ে যায়। এখানে বসবো মানে আমার কোলে বসতে বলবো না। না না, আমি সেটা বলি। এখানে আরে ছি ছি ছি, আমি সেটা বলি কি। বসলাম, দেখি আপনি চুলটা খুলুন। আপনি অনেক চুলটা
উঠে যাচ্ছে, চুল থাকছে না, একবারেই থাকছে না, উঠে যাচ্ছে। অনেক বড় চুল, মোটা গোছ আছে, ভালোই তো চুল, কিন্তু অনেক চুল। তাহলে জল খাবেন তো? গোড়াটা কম, হাত থেকে ডগাটাই এরকম করে বলেন। কি সুন্দর চুল, এই চুল, অথচ খাওয়া দাওয়া ঠিকঠাক না করার জন্য, যত্ন না করার জন্য চুলটা নষ্ট হচ্ছে। যাই হোক, 5 দিনে আমি চুল পড়া বন্ধ করে দেবো, কিন্তু যেগুলো ব্যবহার করতে দেবো সেগুলো কিন্তু, যদি চুল পড়া বন্ধ এবং আরো চুল লম্বা করতে চাও, তাহলে তোমাকে কন্টিনিউ 5-6 মাস ধরে চালাতেই হবে, পারলে তো আরো। আর আমি যে শ্যাম্পুটা লিখে দেবো, ওই শ্যাম্পু ছাড়া অন্য কোনো শ্যাম্পু যেন ব্যবহার করতে হবে। কিন্তু তোমাকে জল খেতে হবে, সবজি খেতে হবে, রিচ খাবার খাবে না। খুব ভালো চুল করেছে, একটু যত্ন করো, আরো তুমি মাটি ছাড়িয়ে চলে যাবে তোমার চুল। সত্যি বলছেন? একদম সত্যি। আমি একটা, যেসব রুগীকে আমি ওষুধগুলো দিই, একদম সাংঘাতিক হবেই হবে। দেখতে পাচ্ছেন, তো করবে, ও কোনো ব্যাপার না। উঠবে, আমি নতুন চুল গজিয়ে দেবো, চিন্তা কিসে, নতুন চুল গজিয়ে দেবো। আপনার চুল সত্যি অনেক বড় চুল, কিন্তু চুলটা একটু যত্ন করতে পারলে চুলটা অনেক সুন্দর হবে। টিকে দিচ্ছি। আর আমারও খুব ভালো ভালো লাগছে আপনার চুলটা যে নাড়তে পেরে। আচ্ছা শুনুন, আমি ওষুধ দিয়ে দিচ্ছি, বাইরে থেকে কিনবার প্রয়োজন নেই, বুঝলেন? আপনি আর একটা ওষুধ আজকে আমার কাছে নাই, কালকে আসবে, কালকে আপনি চলে আসবেন একবার, তাতে তো চুলটা কালকে একবার বেড়ে নেব। হ্যাঁ, না না ঠিক আছে, আরে আপনার চুলটা তো আমি নাড়তে পারছি, এটাই তো অনেক, আবার ফিস কি করবো? কাল আসবেন, হ্যাঁ কালকে আসবেন, আর একটা ওষুধ আমি রেখে দেবো। আসুন না আমাদের বাড়িতে এখন। যাবো, কে কে আছে বাড়িতে? হাজবেন্ড থাকে না, বাইরে থাকে। তাই?
আর কেউ থাকে না? কেউ কিছু বলবে না তো? না, কেউ না। কখন থাকবো বলুন? যখন আসবেন। কবে যাবো? যেদিন আসবেন। আজকে যাবো? আজকে বলুন কখন আসবেন। যখন যখন আপনি বলবেন। এক্ষুনি তো বাজে রাত্রি 9টা বাজে। কখন আসবে বলুন? যখন আসবেন। ভালো লাগছে আপনার রাত দিচ্ছে। সত্যি? ঠিক আছে। কি খাবেন বলুন? কিছু না। কি নিয়ে যাবো বলুন? আপনার যা ভালো লাগে। না না, আপনি যেটা খাবেন। আপনার যেটা ভালো লাগে। আর কি কেউ নেই বাড়িতে? কেউ নেই। তো আপনি একাই থাকেন? একাই থাকি। আমি গেলে কোনো প্রবলেম হবে না? হাজবেন্ডে তো থাকে না, উনি তো আমাকে বুঝেন না। বুঝেন না কেন? আমাকে একবারেই সময় দেয় না। আপনি আমার চেম্বারে আসবেন চলে? চেম্বারে তো পেশেন্ট থাকবে। আমিও আপনার বাড়িতে যাবো? আপনিও আমার চেম্বারে আসবেন? চেম্বারে তো পেশেন্ট থাকবে। আর যদি মনে করেন প্রত্যেক দিনই যদি আসবেন, তাহলে তো আমার যে কাজের মেয়েটা আছে চেম্বারের নাম ফাম লেখে, তাহলে তো ওকে আমি ছাড়িয়ে দেবো। আপনি তাহলে আমার কাছে সর্বদাই ওকে ছেড়ে থাকবেন। ঠিক আছে। কে হবে না? হুম। একদম। তাহলে কি আমার কাজের মেয়েটাকে আজও আসেনি, আমি কালকে তাদেরকে ছাড়িয়ে দেবো। ঠিক আছে। আর ফিস নেবেন না? ও আপনি আচ্ছা ঠিক আছে, আজকে আসছি। আচ্ছা, তো আমি কখন আসবো বলুন? যখন আপনি আসবেন। তাহলে আপনার নাম্বারটা আমাকে ইয়েতে নোট করে দিন। 629 এই তো হয়ে গেছে। 629 000 দাদা হয়ে গেছে মিলে বলা। 629 000 নাম্বার 629। এই তো আমি আপনাকে আচ্ছা 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 দেখছেন কিছু হচ্ছে। ঠিক আছে, আপনি বাড়িতে ঢুকে যান, আমি একটু আচ্ছা পরে আসছি, ফোন করে আসছি। ঠিক আছে।